কৃষ্ণ। আজকে আপনাদেরকে নিয়ে যাব ভগবান শ্রীকৃষ্ণের জীবন্ত বিগ্রহ বলে বিখ্যাত খ্যাত যে এই বিগ্রহটি গোবিন্দজির বিগ্রহ, সেই বিগ্রহের লীলা কথা শ্রবণ করাতে। আর অবশ্যই আপনারা সেই দুর্লভ দর্শন করবেন, কারণ অন্যান্য কোনো মাধ্যমে গোবিন্দজির এই বিগ্রহ আর দর্শন করতে পারবেন না, কারণ কোনোভাবেই এই বিগ্রহের চেহারা প্রকাশ করা হয় না। কারণ অনেকবার মুঘলরা বা ব্রিটিশরা এই বিগ্রহ চুরি করতে চেয়েছিল এবং নিয়ে যেতে চেয়েছিল, যার কারণে কিন্তু মেন মন্দির বৃন্দাবনের কেশিঘাটে থাকা সত্ত্বেও সেই বিগ্রহ এখন আছে রাজস্থানের জয়পুরে। কারণ এই বিগ্রহ অনেকবার চুরি করতে আসা হয়েছিল এবং এটাকে জীবন্ত বিগ্রহ এই কারণেই বলা হয়, কারণ এই বিগ্রহের হাতে আছে একটা ঘড়ি, যে ঘড়িটা চলে সম্পূর্ণ পালস রেটের উপরে ডিপেন্ড করে। যখন এই বিগ্রহের গা থেকে ঘাম বেরোতো এবং যে যে মনস্কামনা করতো সেটা পূর্ণ হওয়া শুরু হলো, তখন চারিদিকে ছড়িয়ে পড়লো সেই বিগ্রহের মাহাত্ম্য এবং সবাই বলতে থাকলো যে এই বিগ্রহ জীবন্ত বিগ্রহ। তখনই তৎক্ষণাৎ ওই সময়কার মুঘল সম্রাট সেটাকে হাস্যকর এবং মিথ্যা প্রমাণ করার জন্য এবং আমাদের ঈশ্বরের অস্তিত্বকে মিথ্যা প্রমাণ করার জন্য তিনি ওই মন্দিরে গিয়ে উপস্থিত হলেন এবং তার হাতের ঘড়ি, যে ঘড়িটা কোনো ব্যাটারি চালিত ছিল না, সম্পূর্ণ চলতো পালস রেটের উপরে ডিপেন্ড করে, সেই ঘড়িটা তিনি হাত থেকে খুলে বিগ্রহের হাতে ঠাকুরকে মশাইকে পরাতে বললেন। তখন তৎক্ষণাৎ ঠাকুর মশাই সেই বিগ্রহের হাতে যখন ওই ঘড়িটা পরালেন, তখন সেই ঘড়িটা চলতে শুরু করলো এবং ওই সময়ই সেখানে উপস্থিত সেই মুঘল সম্রাট জ্ঞান হারিয়ে ফেলেন এবং তিনি বিগ্রহের কাছে ক্ষমা চায় এবং বলতে থাকেন যে এই বিগ্রহ আসলেই জীবন্ত বিগ্রহ। তখন চারিদিকে রটে গেল যে এই বিগ্রহের ভিতরে আসলেই অদ্ভুত কোনো বিষয় আছে, যেটা নেওয়ার জন্য বা চুরি করার জন্য চারিদিক থেকে সেই বিগ্রহের উপরে হামলা শুরু হলো। তখনই সেই বিগ্রহটাকে সেখান থেকে জয়পুরে প্রতিস্থাপন করা হলো, এখনও সেখানেই পূজিত হয়। তো আপনারা যারা জয়পুরে যাবেন তারা অবশ্যই গোবিন্দ দেবজিকে দর্শন করে আসবেন, আর জেনে কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। হরি বল। ধন্যবাদ সবাইকে।